আসসালামু আলাইকুম। আপনাদের মুসাদ্দিক লার্নিং কেয়ার থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের শেখাবো সেন্টেন্স, অর্থাৎ আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আসলে সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। আসলে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আজকে আমরা সহজেই কিভাবে সেন্টেন্স চিনব পাঁচ প্রকার। আমি প্রথমে লিখছি আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE, অ্যাসার্টিভ। আচ্ছা, অ্যাসার্টিভের বাংলা কি? অ্যাসার্টিভের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। আসলে আমরা যে প্রায় কথা বলি, আসলে সেন্টেন্সটা কোথা থেকে আসলো? বাক্য। বাক্য মানে কি? বাক্য মানে হচ্ছে যে আমরা প্রায় সময় কথা বলি থাকি, কখনো প্রশ্ন করি, কখনো আবার কারো সম্বন্ধে ভালো কিছু বলি, খারাপ কিছু বলি, আবার কারো সম্বন্ধে কাউকে উপদেশ দেই, আবার কাউকে অনুরোধ করি, কাউকে রিকোয়েস্ট করি। আচ্ছা, আসলে বাক্য মানে হচ্ছে যে আমরা যে প্রায় সময় কথা বলি, আমরা সবসময় যে মানুষ হিসেবে আমরা যে কথা বলি, সেটার উপর ভিত্তি করেই সেই বাক্যটা। আসলে আমরা সবসময় যে কথা বলি সেটা হচ্ছে পাঁচ ধরনের কথা বলি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। তো আজকে আপনাদের আমি এই পাঁচটা সেন্টেন্স দেখাবো। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, বিবৃতি অর্থাৎ যে কোনো মানুষ, বস্তু, বস্তু, প্রাণী ইত্যাদি সম্পর্কে বিবৃতি দেওয়া থাকবে। ইত্যাদির মানুষ যে কোনো কিছু সম্পর্কে বিবৃতি দেওয়া থাকবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি একটি উদাহরণ লিখব, যেমন ইউ আর গুড পারসন, তুমি ভালো মানুষ। ইউ আর গুড পারসন, তুমি ভালো মানুষ। আসলে সেখানে কে ভালো মানুষ? তুমি ভালো মানুষ, অর্থাৎ তোমার সম্পর্কে সেখানে বিবৃতি দেওয়া হয়েছে, তুমি ভালো মানুষ, ইউ আর গুড পারসন। এরপরে আমরা নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। আসলে আমরা সবসময় তো আর মানুষের সম্পর্কে বিবৃতি আমরা দেই না, অনেক সময় আমরা মানুষকে প্রশ্ন করি। আসলে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। আমরা সহজে চিনব যখন আমরা এমিজার সামনে এনে, যখন আমরা ভার্ব সামনে এনে প্রশ্ন করি। উদাহরণ, এক্সাম্পল, যেমন আর ইউ গুড, তুমি কি ভালো? আর উই গুড, আমরা কি ভালো? ইজ হি গুড, সে কি ভালো? আমরা এমিজার সামনে এনে প্রশ্ন করতে পারি, আবার ডুডার সামনে এনে প্রশ্ন করতে পারি। যেমন ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? ডাজ হি লাইক, সে কি পছন্দ করে? এভাবে আমরা প্রশ্ন করতে পারি। ইন্টারোগেটিভ চেনার সহজ উপায় হচ্ছে, দেখবেন এমিজার, ওয়াজ ওয়ার এবং ডু ডাজ ডিড এগুলা সামনে থাকবে, এবং সহজেই যে প্রশ্ন করা এবং সহজেই চেনার উপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তার একটা পরিচয় থাকবে। সেটা হচ্ছে, যেমন আপনার একটা পরিচয় আছে, যেমন আপনি চৌধুরী বংশের, বা কেউ আছে খান বংশের, আবার নবাব বংশের, তেমনি তাদের একটি পরিচয় আছে, যেমন প্রশ্নবোধক তাদের চিহ্ন থাকবে। এরপরে তিন নম্বরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স।
ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ নিষেধমূলক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ এবং নিষেধমূলক বাক্য আমরা প্রায় সময় মানুষকে আদেশ উপদেশ এবং নিষেধ করে থাকি আসলে আমরা সবসময় তার প্রশ্ন করি না সবসময় মানুষের সম্পর্কে বিবৃতি দিই না আমরা প্রায় সময় আদেশ করি যে আবার কোনো সময় উপদেশ দেই আবার কাউকে আবার অনুরোধ করি আবার কাউকে নিষেধ করি যেমন ডোন্ট গো টু ওয়াশরুমে যেও না আমি এক্সাম্পল লিখি সহজে চেনার উপায় হচ্ছে আদেশ উপদেশ দেওয়া হবে এবং অনুরোধ আরো সহজে চেনার উপায় হচ্ছে সবসময় মেইন ভার্ব দ্বারা শুরু হবে মেইন ভার্ব দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ মেইন ভার্ব দ্বারা শুরু হয় আমি লিখি যেমন go to washroom ওয়াশরুমে যাও go to market বাজারে যাও ওকে দেখেন এটা হচ্ছে গো অর্থ হচ্ছে যাওয়া মেইন ভার্ব অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম সবসময় B1 অর্থাৎ ভার্বের এক নম্বর ফর্ম দিয়ে শুরু হবে এবং যেমন don't go to school স্কুলে যাইও না don't go to school স্কুলে যাইও না আদেশ এখানে নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে এবং go to school আদেশ করা হয়েছে স্কুলে যাও go to ওয়াশরুমে যাও go to market বাজারে যাও ইম্পারেটিভ সেন্টেন্স তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স ওকে 4 নাম্বারটি হলো অবজেক্টিভ সেন্টেন্স অর্থাৎ আমরা প্রায় সময় যে আজকে তুমি পরীক্ষায় যাচ্ছ তোমাকে দোয়া করে দিলাম তুমি পরীক্ষায় ভালো করবে আবার যে তুমি এগিয়ে যাও বা তুমি ভালো করবে বা আল্লাহ তোমাকে আরো অনেক হায়াত যাতে দেন তুমি আরো অনেক দিন বাঁচো বা তুমি সুখী মানুষ হও তুমি দুঃখী মানুষ হও অনেক সময় আমরা প্রায় দোয়া দিয়ে থাকি আসলে অবজেক্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে দোয়ামূলক বাক্য বা আশীর্বাদমূলক বাক্য দোয়ামূলক বাক্য ওকে আমি এক্সাম্পল যেমন